এক দিবস প্রাতঃকালে থানার সম্মুখে বেড়াইতেছি। এইরূপ সময়ে একটা লোকের মুখে শুনিতে পাইলাম যে রাস্তার ধারে পুলিন্দার ভিতর একটা মৃতদেহ পাওয়া গিয়াছে। আবার মনে হইল কলিকাতা শহরে মধ্যে মধ্যে যেমন একটা মিথ্যা সংবাদ প্রচারিত হইয়া পড়ে, ইহাও হয়তো সেই প্রকারের কথা। আমাদিগের যেরূপ নিয়ম আছে সেইরূপভাবে জোড়াবাগানের থানায় গিয়া উপস্থিত হইলাম। তথায় বুঝিলাম যে যে সংবাদ প্রাপ্ত হইয়াছিলাম তাহার এক বর্ণও মিথ্যা নহে। যাহার নিকট হইতে আমি উহা শুনিতে পাইলাম, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনি মৃতদেহ কি নিজ চক্ষে দেখিয়া আসিয়াছেন? কোন স্থানে এবং কোন রাস্তায় লাশ পাওয়া গিয়াছে তাহার কিছু শুনিয়াছেন? না, আমি তাহার শুনি নাই। আমি থানায় গিয়া দেখিলাম সেই লাশের পুলিন্দা সম্পূর্ণরূপে খোলা হয় নাই। আমি সেই স্থানে গমন করিবা মাত্রই যে খোলা হইল তাহা নহে। আমি সেই স্থানে উপস্থিত হইলে পর ক্রমে ঊর্ধ্বতন কর্মচারীগণ আসিয়া সেই স্থানে একত্র হইলেন। তাহারা আসিলেও বাক্সের ভিতর হইতে সেই লাশ বাহির করা হইল না। যে বাক্সের ভিতর সেই মৃতদেহ রক্ষিত হইয়াছিল তাহা সকলের মুখে আনিত হইল। উহা ডাবল টিনের একটি বেশ মজবুত বাক্স। শুনিলাম যে সময় বাক্সটি থানায় আনিয়া জমা দেওয়া হয় সেই সময় উহাতে চাবি বন্ধ ছিল এবং খুব মজবুত। চাবি ভাঙিয়া বাক্সের ডালা উঠাইয়া দেখিতে পাই যে উহার ভিতর যে দ্রব্য আছে তাহা আবার চটে মোড়া। তখন সেই চটের এক পার্শ্বে অতি অল্প মাত্র ফাঁক করিয়া দেখি উহার ভেতর একটা মৃতদেহ রহিয়াছে। শুধু নিজে গল্প শুনলে হবে না, কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদেরও ডাউনলোড করতে বলুন গল্পখোড়ো অ্যাপ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, গল্পে মেতে থাকবেন।